নমস্কার, পাবলিক নয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি নবনীতা। চলে এসেছি বিশেষ খবর নিয়ে। দীর্ঘদিন ধরে জিরানিয়া মহকুমার বিভিন্ন স্থানে বিরোধীদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে দুষ্কৃতিকারীরা। তাই মঙ্গলবার দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পুলিশের জিডি অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছে সিপিআইএম জিরানিয়া মহকুমা। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিট্টো নেতৃত্ব প্রাক্তন মন্ত্রী মানিক দে, গণমুক্তি পরিষদের নেতৃত্ব রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। তাদের দাবি অবিলম্বে সন্ন্যাসীদের গ্রেপ্তার করা হোক। শুনে নেব এ বিষয়ে গণমুক্তি পরিষদের নেতৃত্ব রাধাচরণ দেববর্মার বক্তব্য। প্রায় ৩০-৩৫টা বাড়ি ঘরে আগুন দিয়ে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তারপর এক এক করে জিরানিয়া পার্টি অফিসে যতগুলো পার্টি অফিস আছে সমস্ত পার্টি অফিসের উপর আক্রমণ। এইরকম অবস্থা আমাদের রাজ্যে কোনোদিনই ছিল না। কিন্তু বিজেপি আসার পর সেখানে কত মিষ্টি মিষ্টি কথা বলে, ওই কি বলে সুশাসনের সেখানে বাণী শুনিয়ে কথা বলে সরকার এসছে। মানুষের আশা ছিল হয়তোবা কিছু কাজ করবে, হয়তোবা শান্তিতে মানুষ সেখানে বসবাস করতে পারবেন। কিন্তু আমরা দেখলাম কোথায় সেই শান্তির পরিবেশ। আজকে গোটা মহকুমায় জুড়ে একটার পর একটা আক্রমণ। আমি এই 18 সাল থেকে হিসাব করে আপনাদের শোনাতে চাই না, এই রাজ্যের মানুষ সকলেই জানে। ইদানিং যা ঘটনা ঘটছে, আপনার এই কয়েক মাসেই যা ঘটনা ঘটছে, কতজন নেতা কর্মী, মহকুমা কমিটি মেম্বার, লোকাল কমিটি সেক্রেটারি, সাধারণ সাপোর্টার থেকে আরম্ভ করে কি ধরনের আক্রমণ, দৈহিক আক্রমণ থেকে আরম্ভ করে ওই 5 বছরের শিশু পর্যন্ত বাদ যাচ্ছে না। কেন এরকমটা হবে? এটাই জানেন আমাদের মহকুমা কমিটির মেম্বার মনোরঞ্জন দাসের উপর বাড়িতে যেরকম ভাবে আক্রমণ হামলা সেখানে হয়েছে, তার নাতনি 7 বছর 8 বছরের নাতনিকে পর্যন্ত রেহাই দেয় নাই। এইরকম ভাবে আক্রমণ, আসলে এটা বলতে বাধ্য হচ্ছে। কেন এরকম আক্রমণ? জিরানিয়া মহকুমা মানুষের আসলে দুর্ভাগ্য। আমাদের জিরানিয়া মহকুমাতে 4 জন এমএলএ, 4 জন জনপ্রতিনিধি হয়েছে, 13 জন জনপ্রতিনিধি হচ্ছে। জিরানিয়া এলাকার কেউ ভূমিপত্র নয়, তারা বহিরাগত। তারা ওইখানে জিরানিয়াতে যদি আক্রমণ হয় তাদের কিছু আসে যায় না, তাদের শান্তির পরিবেশের দরকার নেই। আসলে তিলে তিলে এই জিরানিয়া মহকুমাতে কিভাবে শান্তির পরিবেশ, জাতীয় উপজাতীয় ঐক্য রক্ষা করে এই রাজ্য জিরানিয়াটাকে গোটা রাজ্যের সাথে তিলে তিলে কিভাবে সেখানে শান্তির পরিবেশ বিরাজ করবার কাজ বামফ্রন্টের নেতা কর্মীর রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে সেখানে শান্তির পরিবেশ তৈরি করা হয়েছিল। আজকে সেই শান্তির পরিবেশটাকে ধ্বংস করে ফেলবার চেষ্টা হচ্ছে। কারণ ওদের তো ওই জিরানিয়া শান্তির পরিবেশ গড়ে তোলবার পিছনে, জিরানিয়া মহকুমা এলাকায় উন্নয়নের প্রশ্নে তাদের তো কোনো ধরনের ভূমিকা ছিল না। কাজেই তাই ওই ভূমিকাকে উপেক্ষা করে আজকে সেখানে বহিরাগত এমএলএরা গিয়ে তারা আক্রমণ করে আগরতলায় এসে সুখে শান্তিতে বাস করছে। আর ওই জিরানিয়া এলাকার যত ধরনের সম্পদ লুট করে সেখানে আনবার চেষ্টা হচ্ছে। জিরানিয়া এলাকাকে শান্তির পরিবেশ বিরাজ করতে পারে না। কেন এরকমটা হবে? একইভাবে আমরা লক্ষ্য করলাম, একদিকে অশান্তির পরিবেশ, সন্ত্রাস, রাহাজানি, জোর জবরদস্তি চাঁদা আদায় যেমন চলছে, অপরদিকে জিরানিয়া মহকুমায় আমি বিজেপি যারা করছেন, যারা বামফ্রন্ট বিরোধী যারা আছেন, তাদের কাছে সুবিধে প্রশ্ন করে এই 7 বছরে আপনারা সেখানে আপনার 3 জন এমএলএ আছে, 1 জন মন্ত্রী মশাই আছেন, একটা আঙ্গুল তুলে দেখাবার মতো জু আছে। মাননীয় মন্ত্রী গত পরশুদিন দেখলাম আপনার মেয়ের দেখিয়ে বলবার চেষ্টা করছে কত উন্নয়নের মহাযজ্ঞ নাকি। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।